আমরা এই যে মহাবিশ্বে রয়েছে, এই যে ইউনিভার্স, এইটা কতটা বড় আমাদের একটু আইডিয়া দিই। জানেন, সব থেকে বড় নামকরা বিজ্ঞানী নোবেল প্রাইজও পেয়েছেন, তারাও কিন্তু সঠিকভাবে বলতে পারেন না কতটা বড়। আভাস, একটা আন্দাজ। সেটা হচ্ছে যে মোটামুটি 99% বিজ্ঞানী বিশ্বাস করেন 1377 কোটি বছর আগে একটা অত্যন্ত ছোট্ট বিন্দু সম জায়গা থেকে আমাদের মহাবিশ্বের শুরু, এই সব শুরু। তখন ছিল অসীম শক্তি, ইনফাইনাইট এনার্জি। সেটা প্রচন্ড বেগে প্রসারিত হচ্ছিল। যত প্রসারিত হচ্ছিল শক্তির ঘনত্ব কম ছিল। একটা সময় শক্তি থেকে বস্তু তৈরি হয়, কণা তৈরি হয়, তারপর সেই কণা থেকে অ্যাটম তৈরি হয়, সেখান থেকে গ্যালাক্সি স্টার তৈরি হয়, সেখান থেকে আমরা তৈরি হয়েছি। তাহলে এইবারে যে প্রশ্ন আসে, এই যে সেই বিন্দু সম জায়গা থেকে শুরু হয়েছিল, সেটার আজকের অবস্থা কি? আমি 20 বছর আগেকার কথা বলছি। 3 ধরনের গ্রুপের বিজ্ঞানীরা 3 রকম কথা বলতেন। একজন বলতেন এটা তো বড় হচ্ছে, হতে 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 স্তিমিত হতে থাকবে এর প্রসারণ, আস্তে আস্তে হবে বড়, কিন্তু ধীরে ধীরে ফ্ল্যাট, সমান হয়ে যাবে, লীন হয়ে যাবে। আরেক দল বল না, একেবারে না, এই যে বড় হচ্ছে 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 প্রসারিত হচ্ছে, থমকে গিয়ে ছোট হতে হতে আবার বিন্দুতে চলে আসবে। আর আরেক দল বলতে শুরু করলো না, বড় হচ্ছে, আরো বেশি ত্বরান্বিত, মানে অ্যাক্সেলারেটেড হবে, বড় হচ্ছে হচ্ছে হচ্ছে, এত বড় হবে তার কোনো কল্পনা করতে পারবো না। কি করে আমি একটাকে মেনে নিই? 1997 সালে একটা আবিষ্কারের পরে দেখা গেল বড় হচ্ছে আরো বড় হচ্ছে, প্রতিনিয়ত বড় হচ্ছে, এটাই বোধহয় সত্যি।